নমস্কার বন্ধুরা, আপনাদের সকলকে স্বাগত জানাই আমার চ্যানেল নবান্নের সমাহারে। আজ আবারও আপনাদের জন্য নিয়ে চলে আসলাম একটা দারুণ রেসিপির ভিডিও। আজকে আমি বানাতে চলেছি মুড়ি আর দুধ দিয়ে একটা অসাধারণ স্বাদের রেসিপি। আপনারা হয়তো থাম্বনেল আর টাইটেল দেখে আগেই বুঝে গেছেন যে আজকে এই উপকরণগুলো দিয়ে আমি কি বানাতে চলেছি। আর যদি না বুঝে থাকেন তাহলে ভিডিওটা একটু স্কিপ না করে পুরোটা দেখবেন। তাহলে চলুন আজকে রেসিপিটা শুরু করা যাক। রেসিপিটা বানানোর জন্য প্রথমে এখানে আমি এক বাটি মুড়িকে মিক্সিং জারের মধ্যে ভালো করে একদম মিহি করে পেস্ট করে নিয়ে চলে এসেছি। আপনারা চাইলে কিন্তু এই পেস্টটাকে চালনি দিয়ে চেলে নিতে পারেন, কিন্তু আমি যেহেতু খুব ভালোভাবে পেস্ট বানিয়ে নিয়েছি সেজন্য কিন্তু আর আমি এটাকে চেলে নিইনি। এবার অপর দিকে আমি কড়াইয়ের মধ্যে 1 কাপ দুধকে গরম হতে দিয়ে দিয়েছিলাম। এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি মাত্র 2 চামচ চিনি, এখানে বেশি চিনি ব্যবহার করব না। আর দিয়ে দিচ্ছি অল্প পরিমাণ একদম নুন। যে কোনো মিষ্টি জিনিসে অল্প একটু নুন দিলে স্বাদটা খুব ভালো কিন্তু ব্যালেন্স হয়, সেজন্য নুনটা ব্যবহার করলাম। এবার এই নুনটা দিয়ে দেবার পর এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি 1 চামচ মতো ঘিটা দিয়ে দেবার পর আমি খুব ভালো করে এই সমস্ত কিছুকে মেল্ট করে নিচ্ছি। ঘিটাও মেল্ট হওয়া অবধি অপেক্ষা করব, আর এদিকে চিনিটাও মেল্ট হওয়া অবধি কিন্তু আমি অপেক্ষা করছি। এইভাবে ভালো করে একটু নেড়ে চেড়ে নিচ্ছি, দিয়ে দুধটা যতক্ষণ না ফুটে উঠছে ততক্ষণ পর্যন্ত কিন্তু অপেক্ষা করব। এইভাবে অনবরত নাড়তে কিন্তু দেখুন দুধটা নিজে থেকেই ভালোভাবে ফুটে উঠবে। আর যখন দুধটা ফুটে উঠবে তার পরেই কিন্তু আপনারা মুড়ির যে গুঁড়োটা তৈরি করেছেন সেটা ব্যবহার করবেন। আর একসাথেই সমস্তটা দিয়ে দেবেন না, অল্প অল্প করে দেবেন, তা না হলে কিন্তু দলা পাকিয়ে যাবে। এখানেও কিন্তু একদম অল্প অল্প করে আমি মুড়ির গুঁড়োটা ব্যবহার করছি, কারণ একসাথে দিলে কিন্তু দলা পাকিয়ে যাবে। এইভাবে কিন্তু সমস্ত মুড়ির গুঁড়োটা আমি এর মধ্যে দিয়ে দিলাম, দিয়ে ভালো করে কিন্তু এটাকে আমি একটা ডো তৈরি করে নেব। আর একটু খেয়াল রাখবেন যেন দলা পাকিয়ে না যায়। এবার দেখুন এইভাবে অনবরত নাড়াচাড়া করতে করতে একটা ডো আমি তৈরি করে নিয়ে চলে এসেছি। অনেকটাই কিন্তু হয়ে এসছে শুকনো, আর একটু এভাবে নাড়াচাড়া করলেই কিন্তু এটা নিজে থেকেই কড়াই ছেড়ে দেবে। যতক্ষণ না পর্যন্ত নিজে থেকে কড়াই ছাড়ছে ততক্ষণ কিন্তু এইভাবে এটাকে অনবরত নাড়াচাড়া করতে হবে। আর যদি নাড়াচাড়া না করেন তাহলে কিন্তু নিচের দিকে লেগে যাবে। দেখুন কতটা শক্ত হয়ে গেছে, ডোটা কিন্তু একদম তৈরি হয়ে গেছে। এবার এই ডোটাকে কিন্তু আমি নামিয়ে নেব, দিয়ে একটু ঠান্ডা করে নেব। যতক্ষণ এটা ঠান্ডা হচ্ছে অপর দিকে একটা চিনির শিরা আমি তৈরি করে নিচ্ছি। সেজন্য কিন্তু অপর দিকে আরেকটা কড়াই বসিয়ে দিয়েছি গ্যাস জ্বালিয়ে। এবার তার মধ্যে আমি দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণ চিনিটা দিয়ে দেওয়ার পর এখানে যতটা পরিমাণ চিনি দিয়েছি তার হাফ আমি জল দেব। এখানে আমি 1/2 কাপ জল ব্যবহার করেছি, যেহেতু 1 বাটি চিনি দিয়েছি সেজন্য 1/2 কাপ জল ব্যবহার করেছি। এখানে কিন্তু একটা চটচটে শিরা তৈরি হবে। চিনিটাকে মেল্ট হওয়া অবধি কিন্তু আমি অপেক্ষা করব। আর এবার এর মধ্যে আমি দিয়ে দেব এলাচ আর দারুচিনি। এখানে 2টো এলাচকে ফাটিয়ে দিলাম আর দিয়ে দিলাম একটা দারুচিনি। এবার এই চিনিটা মেল্ট হওয়া অবধি কিন্তু আমি অপেক্ষা করছি। আর এখানে কিন্তু চিনির কোনো একটা দুতার হচ্ছে না, একটা চটচটে শিরা আমি তৈরি করে নেব। দেখুন শিরাটা কিন্তু তৈরি হয়ে গেছে। এবার এটাকে আমি নামিয়ে রেখে দিচ্ছি। আর অপর দিকে যে ডোটা আমি ঠান্ডা হতে দিয়েছিলাম সেটাও কিন্তু খুব ভালোভাবে ঠান্ডা হয়ে গেছে। এবার হাতের সাহায্যে ভালো করে মেখে নেব, সেজন্য আগে একটু হাতে আমি এখানে ঘি মাখিয়ে নিলাম। ঘিটা মাখিয়ে নেওয়ার পর ভালো করে ডোটাকে মাখিয়ে নেওয়ার আগে এর মধ্যে দিয়ে দিলাম একদম 1 চিমটে খাবার সোডা, যেটাকে আমরা বেকিং সোডা বলি। এই বেকিং সোডাটা এর মধ্যে দিয়ে দেওয়ার পর ভালো করে এর সাথে কিন্তু মিশিয়ে নেব, দিয়ে ভালো করে এটাকে আমি মেখে নিচ্ছি। দেখুন এইভাবে করে একদম স্মুথ করে এটাকে মেখে নিতে হবে, যাতে একটু কোনো রকম ফাটা না থাকে এই ডোটার গায়ে। ভালো করে এটাকে মেখে নিয়ে আমি চলে এসেছি। দেখুন কত সুন্দর মাখা হয়েছে। এবার এখান থেকে কিন্তু আমি অল্প অল্প বলের আকারে নিয়ে নিচ্ছি, দিয়ে একটা বল বানিয়ে নিচ্ছি। একদম অল্প অল্প নিয়ে নিচ্ছি ডো থেকে, আর হাতে কিন্তু ঘি আমার মাখানোই রয়েছে। এবার এই ডোটার থেকে অল্প অল্প নিয়ে এইভাবে বলের আকারে কিন্তু আমি তৈরি করে নিচ্ছি। আর বলটা যখন বানাবেন একটু খেয়াল রাখবেন যেন কোনো রকম ফাটা বলটার গায়ে না থাকে। এবার এই একই রকমভাবে আরেকটাও আমি আপনাদের তৈরি করে দেখালাম। এইভাবেই এক এক করে আমি প্রত্যেকটা তৈরি করে নিয়ে চলে এসেছি। দেখুন সমস্তগুলো তৈরি হয়ে গেছে। এবার অপর দিকে আগে থেকে আমি সাদা তেল বসিয়ে দিয়েছিলাম কড়াইয়ের মধ্যে গরম হবার জন্য। তেলটা গরম হয়ে গেছে। এবার এই ফ্লেমটাকে আমি দিয়ে দিচ্ছি লো টু মিডিয়ামে। এবার এক এক করে এগুলোকে আমি ভেজে নিচ্ছি। সমস্তগুলো একেবারে দেব না, অল্প অল্প করে প্রত্যেকটা আমি ভেজে নেব। এইভাবে সমস্তগুলো দিয়ে দেওয়ার পর আমি কিন্তু এগুলোকে ভালো করে একটু ভেজে নেব। আর এই মুহূর্তে কিন্তু গ্যাসের ফ্লেমটা আমি রেখেছি লো টু মিডিয়ামে রেখেই কিন্তু ভাজবেন সব সময়। তা না হলে কিন্তু যখন হাই ফ্লেমে রেখে আপনারা ভাজবেন তখন কিন্তু ওপর থেকে ভাজা হয়ে যাবে আর ভেতর থেকে কিন্তু কাঁচা থেকে যাবে। এইভাবেই প্রত্যেকটাকে আমি ভেজে নিয়েছি, লাল লাল করে ভাজা হয়ে গেছে। এবার একটা ছাঁকনির সাহায্যে একটু তেলটাকে ঝরিয়ে নিচ্ছি, দিয়ে এবার যে চিনির শিরাটা আমি তৈরি করে রেখেছিলাম তার মধ্যে কিন্তু এই বলগুলোকে আমি দিয়ে দিচ্ছি। এই চিনি
চিনির শিরাটার মধ্যে প্রত্যেকটা এই মিষ্টিগুলো দিয়ে দেওয়ার পর আমি কিন্তু 10 মিনিটের জন্য এগুলোকে এর মধ্যে রেখে দেব, যাতে ভালোভাবে রসটা এই মিষ্টিগুলোর মধ্যে ঢুকে যায়। 10 মিনিট পর ফিরে এসে আমি আপনাদের দেখাচ্ছি যে এগুলো কতটা ফুলে উঠবে, আর ভেতর থেকে কিন্তু একদম নরম তুলতুলে হবে। 10 মিনিট একটু রেখে দিলে ভালো, যাতে খুব ভালোভাবে রসটা ভেতরে ঢুকে যায়, ভেতর থেকেও কিন্তু খুব ভালোভাবে এটা নরম তুলতুলে হয়ে যাবে। সমস্তগুলো দেখুন আমি 10 মিনিট রেখে দিয়েছিলাম, কত সুন্দরভাবে ফুলে উঠেছে, একদম রেডি হয়ে গেছে। এই রেসিপিটা যদি আপনাদের একটু ভালো লেগে থাকে তাহলে কিন্তু অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সাবস্ক্রাইব করার পর পাশে থাকা বেল বাটনের অলটা অবশ্যই প্রেস করে দেবেন। আবার দেখা হবে নতুন একটা রেসিপির সাথে।